হাবড়ায় এক জালিয়াতির কীর্তি ফাঁস করে প্রতিবেশীরা বিডিওর দ্বারস্থ হয়েছেন। কি সেই জালিয়াতি? না, 2002-এর এসআইআরের যে লিস্ট, তাতে নাম ছিল না। তো এবার ফর্ম ফিল আপ করবেন কি করে? ফর্ম ফিল আপ করার জন্য যেহেতু তার নাম আর পাশের পাড়ার একজনের নাম, তার বাবার নাম এবং পাশের পাড়ার একজনের নাম হুবহু এক, তো পাশের পাড়ার ওই বাসিন্দাকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন একজন। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, ধরা পড়লো কিভাবে? দেখো, একেবারে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে খসড়া তালিকা প্রকাশ করেছে। সেখানেই একদম স্পষ্ট হচ্ছে এই যে গণেশ দাসের নাম ব্যবহার করে, গণেশের এপিক নাম্বার ব্যবহার করে রাজকুমার দাস, তিনি পার্শ্ববর্তী একটি পাড়ার লোক, তিনি কিন্তু তার পিতা সাজিয়ে সেখানে এই ভোটার লিস্টে নাম তুলেছেন। এবং এই যে বিজু দাস অর্থাৎ গণেশ দাসের ছেলে, তার কিন্তু স্পষ্ট বক্তব্য যে তারা 3 ছেলে, এই গণেশ দাসের 3 ছেলে, কিন্তু 4 নম্বর ছেলে এলেন কোয়ার থেকে। এই রাজকুমার দাস আদলে তার কোনো তিনি বাংলাদেশি, তিনি এখানকার ভোটার না, কিন্তু এই গণেশ দাসের এপিক নাম্বার এবং ভোটার কার্ডের তার আইডি নাম্বার ব্যবহার করে তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন। এবং যেহেতু খসড়া তালিকায় সেই নাম উঠে আসছে, তখনই এই গণেশ দাসের ছেলে বিজু দাসের প্রস্তাবই যে রাজকুমার তো তার ভাই না, তাহলে তার নাম কিভাবে এলো এবং তার বাবার নাম কিভাবে তিনি ব্যবহার করলেন। আর ইতিমধ্যেই এই সন্দেহবশত এবং যেহেতু নাম ব্যবহার করা হচ্ছে, এপিক নাম্বার ব্যবহার করেছে, তিনি নির্বাচন কমিশন বা বিডিওর কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিডিও কিন্তু তদন্ত শুরু করেছে। কারণ কিভাবে এই গণেশ দাসের নাম ব্যবহার করলো রাজকুমার দাস, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অতনু, ধন্যবাদ। আমার বাবার নাম গণেশ দাস, রাজকুমারের বাবার নাম গণেশ দাস। আমার বাবার যে ডকুমেন্ট সেটা ওর ভিতরেই দেখা যাচ্ছে। রাজকুমার দাস এ কি আপনার ভাই বা দাদা কেউ? না, আমাদের পরিবারের কেউ না। চেনেন তাকে? হ্যাঁ, একই পাড়ায় বাড়ি। বিডিও অফিসে গেলেন, কি বললো? ভিডিওতে জমা দিলাম, ভিডিও দেখলো, ভিডিও বললো আমরা দেখছি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি ভুল ত্রুটি আছে সেগুলো ওরা দেখবে। আপনার কয় ছেলে মেয়ে? কানাই, বিশু, আনিমাসিন ছেলে। রাজকুমার দাস বলে কাউকে চেনেন আপনি? আপনার ছেলে রাজকুমার দাস চিনিনি তো। কতদিন আগে এই দেশে আসছেন? আমরা বহুদিন আগে আসছি, এই যে বন্যাই ছিল না যখন, তার আগে আসছি। ভোটার কার্ড কবে হয় এখানে আপনাদের? সেইটা আমি বলতে পারলাম না। আপনার স্বামীর নাম? গণেশ দাস। বিশু দাস একটি অভিযোগ করছে যে তার বাবার ভোটার কার্ড এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে, এটা কি আপনি জানেন? না।